ওকে ফাইন, তাহলে এবার প্রপার্টিজ যা, এটা ফর্মের প্রপার্টিজ লেখা আছে, যে ফ্রেম প্রপার্টিজ ভালো করে টাইটেল লেখা আছে, টাইটেল দেখতে পাচ্ছিস সবাই টাইটেল, আবার প্রপার্টি খোলাই আছে, তো তুই আবার কোথায় দেখছিস? প্রপার্টিজ তো তোর স্ক্রিনের রাইট সাইডে খোলা আছে তো, ওই প্রপার্টিজ এর মধ্যে টাইটেলে যা, টাইটেলের রেজিস্ট্রেশন ফর্ম, টাইটেলের মধ্যে রেজিস্ট্রেশন ফর্ম, হ্যাঁ ওখানে রেজিস্ট্রেশন ফর্ম, একটা একটা করে দেখাবো। এই রেজিস্ট্রেশন ফর্মটা লিখে রান করাবি, হ্যাঁ স্পেস দিবি সব নর্মাল, হ্যাঁ এইগুলো ডিজাইনে যেমন সুন্দর দেখতে লাগে তেমনি করবি, হয়েছে? এবার রাইট ক্লিক, আবার ওই ফর্মে গিয়ে রাইট ক্লিক করে ফর্মটাকে রান করা, রান রান করাতে বললে দ্বারা আসবে, এসছে মাথায়, তার মানে টাইটেলটা কোথায় লেখা পড়ে? মাথায় পড়ে, দেখতে পাচ্ছিস সবাই? নেক্সট, এটা ক্রস কর, বন্ধ কর, হ্যাঁ। আবার ফ্রেমের প্রপার্টিতে যা, যে ফ্রেমের প্রপার্টিতে যা, প্রপার্টিতে সিলেক্ট কর, সিলেক্ট করতে হবে তো, তবে তো আসবে। এইটা সিলেক্ট কর, কোথাও যায়নি, এইটা সিলেক্ট করতে হবে, যেটা এইটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করলে তবে এইটা আসবে। ওর রিসাইজেবলটাকে অফ কর, প্রেফার সাইজ 1000 কর, প্রপার্টিতে গিয়ে, রিসাইজেবলটাকে অফ কর, রিসাইজের और प्रेफर साइज 1000 কর, প্রেফার সাইজ 1000, বুঝছো? কিচ্ছু দিতে হবে না, অটোমেটিক নিয়ে নেবে, থাকবে আমি যেটা বলবো সেইটুকুনি করবি, হয়েছে? রান করাতে হবে না, হয়েছে? এবারে এর মধ্যে লেবেল নে, এটা টেক্সট বক্স একটা নোটপ্যাড খুলতো, নোটপ্যাড খুল, হুম, লেখ রেজিস্ট্রেশন ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম, লেখ কি কি থাকবে। এক হচ্ছে আইডি, আইডি, দুই হচ্ছে নেম, তারপর হচ্ছে গার্জিয়ান নেম, জেন্ডার, আচ্ছা একটুখানি দাঁড়া, পাশাপাশি লেখ, কন্টিনিউ কর, কন্টিনিউ কর, এটা কন্টিনিউ কর, ওপরে একটা কন্টিনিউ করে দাও। আচ্ছা তার পাশাপাশি লেখ কি থাকবে, এইগুলো তো লেভেল, তার পাশে লেখ হাইফেন দিয়ে লেখ হচ্ছে টেক্সট ফিল্ড, এরম এরম, কি হলো ওকে করতে দে, লেখ টেক্সট ফিল্ড, টেক্সট ফিল্ড লেখ, টেক্সট ফিল্ড, তারপরটাও টেক্সট ফিল্ড, তারপরেরটাও টেক্সট ফিল্ড, তারপরটাও টেক্সট ফিল্ড,
তারপর লেখ অ্যাড্রেস, টেক্সট এরিয়া, অ্যাড্রেস টেক্সট এরিয়া। তারপর জেন্ডার, যে রেডিও বাটন, রেডিও বাটন, and radio button group, and radio button group, and radio button group. কোয়ালিফিকেশন, তারপর একটা হলো কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশন, ড্রপ ডাউন লিস্ট, ড্রপ ডাউন লিস্ট স্ল্যাশ কম্বো বক্স, যেটা থাকবে সেটা ড্রপ ডাউন লিস্ট স্ল্যাশ স্ল্যাশ কম্বো বক্স, যেটা থাকবে আমি জানি না ওখানে, যে ড্রপ ডাউন লিস্টই হবে, কম্বো বক্স নেই মনে হচ্ছে ওখানে, কম্বো বক্স হচ্ছে। স্কিলস, স্কিলস, চেক বক্স, স্কিলস হচ্ছে চেক বক্স, চেক বক্স, চেক বক্সেস, ইয়েস, চেক বক্সেস। ডেট অফ বার্থ হচ্ছে টেক্সট ফিল্ড, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, টেক্সট ফিল্ড। নম্বর বাটন, বাটন, নম্বর শুধু বাটন, বাটন হয়েছে। আগে সব লেভেল গুলো কটা লেভেল নিতে হবে তাহলে? 8টা। এই লাস্টেরটা লেভেল নয়, লাস্টেরটা বাটন, ওপরে 8টা লেভেল নিতে হবে। 8টা লেভেল নিয়ে নে আগে। 8টা লেভেল নে। 8টা লেভেল, আচ্ছা কি করতে হবে ফার্স্টে? আগের দিন বলতে, রাইট ক্লিক করে, রাইট ক্লিক করে ওখানে না, এই ফর্মটার উপর রাইট ক্লিক কর, ফর্মটা রাইট ক্লিক কর, রাইট ক্লিক করে ফর্মটার উপর রাইট ক্লিক, তুই দেখতে পাচ্ছ না একটা লাল দাগ সিলেক্ট হচ্ছে? এইটা না, এখানে করলে একটা ফর্মে একটা লাল দাগ সিলেক্ট হচ্ছে, দেখতে পাচ্ছিস না? তবেই তো এটা আসবে। আর এইটা করলে তো কোনটা সিলেক্ট হয়ে আছে বসে? তাহলে তাহলে যেটা সিলেক্ট হবে সেটা লাল দাগ হয়ে থাকবে। এইগুলো এবার এখান থেকে কি করতে, অ্যাবসলিউট লেআউট, এরকম এবার লেভেল নে, এবার লেভেল না আর বলবো। এবার লেভেল নে, বাকিটা কর। 8টা লেভেল নে। তুই একবার করে দিতে মানে? হ্যাঁ, প্রথমেই করবি, আবার কি লেভেলটাকে ফ্রেমের অ্যাবসলিউট লেআউট হয়, বাকিদের কারোর অ্যাবসলিউট লেআউট হয় না। এবার প্রত্যেকটা লেভেলকে সিলেক্ট কর। কিভাবে সিলেক্ট করবি ভালো করে দেখে নে। সিলেক্ট করবি ফার্স্টেরটা, একটা লেভেলকে সিলেক্ট করেছিস, একটা লেভেলকে সিলেক্ট করেছিস, এবার কন্ট্রোল টিপে যাবি, কন্ট্রোল টিপে বাকিগুলোকে সিলেক্ট কর। কন্ট্রোল টিপে লেভেলের ওপর গিয়ে মাউস কার্সারটাকে ক্লিক কর।
কন্ট্রোলটা প্রেস কর, কন্ট্রোলটা প্রেস কর। হ্যাঁ, হচ্ছে। আরেকটা আছে। একসাথে অনেকগুলো কন্ট্রোলকে একই সাইজ বা একই করতে গেলে এইরকম করবি। চলে যাবে। এবার ফন্টে দেখ, ফন্টে যা। ছেড়ে দে, এবার ডাইরেক্ট ফন্টে যা। ফন্টে গিয়ে হ্যাঁ, সাইজ বাড়া। 4 বেশি বড় করে, হ্যাঁ, 24 বোল্ড। ওকে করে দে। সবগুলো বেড়ে গেছে? কি করে বুঝলাম? বোঝা যাচ্ছে তার মানে যে লেভেলটাকে তুই করবি, মানে অনেকগুলো। এবার বাইরে ক্লিক কর, বাইরে ক্লিক কর, এবার বাইরে ক্লিক কর, এবার তো সবগুলো সিলেক্ট হয়ে আছে। হ্যাঁ, হয়েছে। এবার সবগুলো তো ছোট করে ফেলেছিস। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। কোড লিখতে হবে, কোডই সব। হয়েছে। সেট কর, লেভেল গুলোকে একদিকে সেট কর। এটা আমি জাস্ট বলে দিচ্ছি, এরকম ডিজাইন যেন না হয়, ভালো করে ডিজাইন যেন হয়। এইগুলো রাইট ক্লিক করে এডিট কর, আইডি, নেম, যা যা নাম দেওয়া আছে সেইগুলো বসা। গ্যাপ দে, গ্যাপ দে, নাহলে হবে না। অন্যগুলো অন্যগুলো যখন নিবি বড় হয়ে যাবে। একটু গ্যাপ দে কর। আচ্ছা, হ্যাঁ, গ্যাপ দে, গ্যাপ দে। ঠিক আছে, নে। হুম, এত বড় ফর্মটা নিয়েছিস তো একটু গ্যাপ দিয়ে কর। তো 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 ঠিক আছে। রাইট ক্লিক করে এডিট কর। ফার্স্ট এরটা কি ছিল? আইডি, লেখা আইডি। তারপরটা ছিল নেম। তারপরটা ছিল গার্জিয়ান নেম। তারপর দেখেন, আমি জানি না, আর মনে নেই। তার পাশাপাশি যেগুলো বলা আছে বসা। হয়নি এখনো, ডিজাইনটাই হয়নি তো। বসা, কি কি বলা আছে? আইডির পাশে কি বসবে? বসা। আইডির পাশে বসবে। টেক্সট ফিল্ড কোথায়? টেক্সট ফিল্ড কোথায়? ওটাকে টেনে বসা।
একই লাইনে বসো, সবগুলোকে একই লাইনে বসো। আরো চাপা, আরো চাপ, ওখানে বসবে, সবগুলো এক লাইনে হবে ওখানে? সবগুলো এক লাইনে হবে? এরপরে ফিল্ড, টেক্সট এরিয়া সবগুলো এক লাইনে হবে? এক লাইন মানে কি একই অ্যালাইনমেন্ট হবে? লাইন মানে একই ওকে, কি ওই লাইন অ্যালাইনমেন্ট বলতে যে বোঝাতে পারবি বোঝা। ওকে, কি যাচ্ছে না? হ্যাঁ, আমি কি করে বুঝবো? নিজের চোখ নেই? তুই বলছো, আমি কি জানি। আর বাটন গ্রুপ আছে, বাটন গ্রুপ নে, বাটন গ্রুপ। বাটন গ্রুপ নিতে বললাম তো প্রথমে। কোয়েল একদম উপরে লেভেলের পাশেই দেখ, বাটন আছে লেখা। বাটন গ্রুপ বলছি না? বাটনের নিচে আছে দেখ, বাটনের নিচে বাটন। সত্যি মানে কি লেভেলের কানা রে তোরা? মানে চোখ যেন একই দিকে, মানে ইউনিডাইরেকশনাল চোখ। গরুর চোখ লাগা, চারিদিকে ঘুরবে চোখ 360। বাটন তো আসেনি, যেগুলো টানছি সেইগুলো এইখানে সাইডে আছে, যেগুলো টানছি সেইগুলো আছে। বাটন গ্রুপ টেনেছিস? টেনেছিস তো, এখানে নিশ্চয়ই বাটন গ্রুপ এসছে। কটা বাটন গ্রুপ তোর লাগবে ওখানে? একটাই তো বাটন গ্রুপ লাগবে, তুই দুবার বাটন গ্রুপ টেনেছিস কেন? হ্যাঁ, এবার দুটো রেডিও বাটন টান। হুম। কার সাথে বসবে এইগুলো? আগে 1 টাকা, তারপর 2 টাকা, নাহলে পরে প্রবলেম হবে। কোয়ালিফিকেশন ড্রপ ডাউন লিস্ট আছে দেখ, বা কম্বো বক্স। ড্রপ ডাউন বা কম্বো বক্স কিছু তো একটা আছে, দেখ। যেটা আছে না, স্কিলসে কি লেখা আছে? স্কিলসে কি লেখা আছে? ও, স্কিলসে কি লেখা আছে দেখ। হুম। 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 একটা চেক বক্স, স্কিল তো শুধু একটা।
দুটো দে, দুটো চেক বক্স দে। প্রত্যেক আর দিস না এমনি এ, আচ্ছা একটা সাইডে বাটন নেই, সাইডে একটা এই জায়গায় একটা বাটন নেই, বাটন শুধু বাটন। ঠিক আছে, সবগুলোকে বড় কর, সবগুলোকে বড় কর, সবগুলোকে সাইজে বড় কর, সবগুলোকে। হ্যাঁ, একসাথে সবগুলোকে কি করে আহ, কি করে একসাথে বড় করবি? সবগুলোকে ধর, বড় কর। আবার আচ্ছা বড় কর, বড় কর। লেখাগুলোকেও বড় করতে বলছিলাম, লেখাগুলো বড় হবে। আর টেক্সট ফিল্ড গুলোকে বড় করে না আগে। হ্যাঁ, বাকিগুলো বড় হবে না, টেক্সট ফিল্ড গুলোকে বড় কর, টেক্সট ফিল্ড গুলোকে বড় কর। ওইগুলো পরে লেখাটা বড় করে দিই। হ্যাঁ, এবার প্রত্যেকটা প্রত্যেকটাকে সিলেক্ট কর, মানে লেবেল গুলো বাদ দিয়ে বাকি সবগুলোকে সিলেক্ট কর। তাই তো। কোথায় গিয়ে বড় করতে হয়? ফন্টে গিয়ে বড় করতে হয় তো। ফন্টে যা। হুম। না, বোল্ড করতে হবে না, এটা এমনি কর। হ্যাঁ, হ্যাঁ, এবার ওই ডেটা গুলোকে খালি কর। যে টেক্সট ফিল্ডকে রাইট ক্লিক করে এডিট করে ফাঁকা কর, ফাঁকা কর। হ্যাঁ, সবগুলো, সবগুলো। হুম। রেডিও বাটন সিলেক্ট কর, ওর টেক্সটে যা, টেক্সটে গিয়ে মেল দেখ। এডিট টেক্সট কর, এডিট টেক্সট করলে হবে। টেক্সটে গিয়ে মেল, হ্যাঁ মেল। পরেরটা কোয়ালিফিকেশনের কম্বো বক্স সিলেক্ট কর। ওর আইটেমসে যা, ওর আইটেমসে যা, প্রপার্টিজের আইটেমস। মডেলে যা তাহলে, মডেলে যা, মডেল, মডেল। আইটেম বলছি, আমি বললাম তো মডেল যেতে, মডেল। ক্লিক কর, ওখানে দেখ মাধ্যমিক, মাধ্যমিক, টেন্থ, টেন্থ কমা টুয়েলথ কমা গ্রাজুয়েট কমা পিজি, গ্রাজুয়েট কমা পিজি। হ্যাঁ, ক্লিক কর। হয়েছে। এবার যে টেক্সট বক্সের টেক্সটে গিয়ে লেখ একটা একটা লেখ স্কিলস, লেখ সি, আর সি, এটা সি, সি লেখ, সি, আর তারপরটা লেখ জাভা। ও, আরে ওটা না, পরের চেক বক্সটা লেখ জাভা।
ডিওবি টেক্সট বক্সটা ফিল্ড ফাঁকা কর। ডিওবি টেক্সট বক্সটা ফাঁকা কর। বাটনটা টেক্সটে গিয়ে লেখ ক্লিক। রান করা ফর্মটাকে। বোঝা যাচ্ছে? এবার দেখ একটা জিনিস, ওই কোয়ালিফিকেশনে ক্লিক কর। দেখছে? আচ্ছা, স্কিলস এর দুটোই সিলেক্ট হতে পারে। স্কিলস এর দুটোই সিলেক্ট হচ্ছে কিনা দেখ। দুটোই সিলেক্ট হচ্ছে কিনা দেখ। ফিমেলের যে কোনো একটা সিলেক্ট হচ্ছে কিনা দেখ। ফিমেলের যে কোনো একটা, এই দুটোই হবে না, যে কোনো একটা হচ্ছে। তার তো প্রবলেম এখানেই, বাকিগুলো ঠিকঠাক আছে। এবার ভালো করে শুনবি আমি যেটা বলছি, বন্ধ করে দে। এবার পুরোটা কোডের কাজ, ডিজাইন শেষ। এবার পুরো কোডের কাজ। এখানে না, আবার ডিজাইনে যা। ডিজাইনে গিয়ে ডাবল ক্লিকের ওপর রাইট ক্লিক কর। কারণ আমি বাটনে ক্লিক করলেই যাবতীয় যা কাজ হবে, ঠিক আছে? ইভেন্টসে গিয়ে অ্যাকশন পারফর্ম কর। ইভেন্টসে গিয়ে অ্যাকশন পারফর্ম, অ্যাকশন পারফর্মড। আমার দেখ বাটনের অ্যাকশন পারফর্ম চলে এসছে, ওপরে তোল। অ্যাকশন পারফর্ম চলে এসছে, যে বাটন 2 এর অ্যাকশন পারফর্ম চলে এসছে, ঠিক আছে? এবার আমার যে প্রবলেমটা দেখা দিচ্ছিল সেটা হচ্ছে যে আমি যেটা করছিলাম সেটা হচ্ছে জেন্ডারটা দুটোই সিলেক্ট হয়ে যাচ্ছিল, তাই তো? তাই জন্য আমাকে কি করতে হবে, যখনই ফর্মটা চালু হবে, কি বললাম, এইগুলো মাথায় নিতে হবে, যেগুলো ফর্মটা চালু হবে, ফর্মটা চালু হওয়ার সাথে সাথে আমাকে রেডিও বাটনটা বাটন গ্রুপে অ্যাড করে দিতে হবে। ফর্মটা চালু হওয়া মানে আমাকে কোডটা কোথায় লিখতে হয়, এটা কি পার্ট, হোয়াট ইজ দিস পার্ট কল্ড? এটাকে কি পার্ট বলা হয়? এই পার্টটাকে কি পার্ট বলা হয় বল? এইটার নাম কি, যেখানে আমি কার্সারটা এন্টার মারলাম, এই পার্টটার নাম কি? কি নাম? কোডের কি পার্ট বলা হয়? এটা কোডের কোন পার্ট? কি পার্ট এটা? কনস্ট্রাক্টর। এটা কনস্ট্রাক্টর। তাহলে কনস্ট্রাক্টরের মধ্যে যদি কিছু লেখা হয়, দ্যাট মিনস, ভালো করে শুনবি, কনস্ট্রাক্টরের মধ্যে যদি কিছু লেখা হয় দ্যাট মিনস ওই পার্টটা আমার, এই যে ফর্মটা যখন চালু হচ্ছে ওই ফর্মটার সাথে সাথে ওইটা কাজ করে যাচ্ছে। আমরা কোনো কাজ করার আগে যদি যেটা কনস্ট্রাক্টরে লেখা আছে সেই পার্টটা কাজ করে যাবে। আমরা এখানে কোনো কোড কিছু করার আগে কি হয়ে যাবে, কনস্ট্রাক্টরের পার্টটা আগে কাজ করে যাবে। কনস্ট্রাক্টরে কি করছি আমি, যে বাটন গ্রুপের মধ্যে আমি কাকে অ্যাড করছি ভালো করে বুঝবি। বাটন গ্রুপ 1 ডট অ্যাড হয়েছে, অ্যাড। এর মধ্যে কাকে অ্যাড করছি, যে রেডিও বাটন। কাকে অ্যাড করলাম, যে রেডিও বাটনকে, ঠিক আছে? দুটোকেই অ্যাড করতে হবে। তাহলে একবার যে রেডিও বাটনকে অ্যাড করলাম, আবার বাটন গ্রুপ 1 ডট অ্যাড যে রেডিও বাটন 2, যে রেডিও বাটন 2 হয়েছে। এইটা করলে কি হয় এবার দেখ, এবার রান করলে, রান করা তো, এবার দেখ কি হচ্ছে। আগে যে প্রবলেমটা ছিল যে দুটোই সিলেক্ট হচ্ছিল জেন্ডার, এখন কি প্রবলেমটা দেখ, ওই শুধু জেন্ডারটাই ক্লিক, বোঝা গেল?
তার মানে বাটন গ্রুপের মধ্যে যদি আমি রেডিও বাটনকে ঢুকিয়ে দিলাম, তো মানে হলো আমার রেডিও বাটনটা কি হলো, রেডিও বাটনটা আমার একটা সিলেক্ট হবে এট এ টাইম, আমার দুটো সিলেক্ট হবে না। বোঝা গেল? ক্লিয়ার? তার মানে এইটার মানে হচ্ছে যে রেডিও বাটন উইল বি সিলেক্টেড অনলি ওয়ান এট এ টাইম যদি বাটন গ্রুপের মধ্যে ঢোকাই, আর যদি না ঢোকাই তাহলে রেডিও বাটন 1 আর রেডিও বাটন 2 এট এ টাইম দুটোই সিলেক্টেড হয়ে যাবে। দ্যাট ইজ রং। ক্লিয়ার? এটা বোঝা গেছে রেডিও বাটন গ্রুপের কাজ কি। এবার চলে আসছি একটা একটা করে আমি আমার ভ্যালু, আমি আমার এতে আমি আমার কাজটা কোথায় করব, আমি যা ভ্যালু নেবো সেটা কোথায় শো করব। আমি একবার ডিজাইনে চলে যাই, আমি এখানে একটা নাম দিলাম, দিয়ে বাটনটা ক্লিক করলাম, আমার মেসেজ বক্স। তো মেসেজ বক্স জানিস কখন দেখায়? মেসেজ বক্স কখন হয় জানিস কখন হয়? আমি এখানে একটা দেখতে পাচ্ছিস, ইয়ার ডেস্কটপ ইজ কারেন্টলি শেয়ার্ড, এটা সবাই দেখতে পাচ্ছিস? সবাইকার কাছে এটা ভিজিবল? হ্যাঁ স্যার, ভিজিবল এটা আমার কাছে। এটা ভিজিবল। এটা কাউর সাথে কি এই পেছনে যা কাজ হচ্ছে কাউর সাথে লিঙ্ক আপ আছে? না। না। বা মাঝে মাঝে তোরা এরাম হতে পারে, তো এরার খায়, এরার বা কোনো প্রবলেম হলে একটা করে একটা উইন্ডো উঠে এলো, তাই তো, যেটা কাউর সাথে লিঙ্ক আপ না। এমন কোনো উইন্ডো যেটা কাউর সাথে লিঙ্ক আপ হবে না, যেখানে আমরা কোনো মেসেজ দেখতে পাই, দ্যাট ইজ কল্ড মেসেজ বক্স। সেটাকে কি বলা হয়? মেসেজ বক্স। আমি একটা একটা ভ্যালু নেবো, আমি একটা একটা করে দেখাবো। ফার্স্টে হচ্ছে মেসেজ বক্সে, ফার্স্টে এইটা আইডিটা কত নম্বর টেক্সট ফিল্ড আছে বলতো? আইডিটা টেক্সট ফিল্ড 1, এইগুলো মনে রাখতে হবে। তাহলে আমি কোথায় লিখছি? সব বাটন ক্লিকে, তাই তো, বাটন অ্যাকশন পারফর্মে লিখছি তো, অন্য কোথাও লিখবো না, কারণ আমার বাটনটা যখন ক্লিক করবে তখনই কাজ হবে। ওখানে না, আমি যা লিখবো, কোথায় লিখবো, বাটনের অ্যাকশন পারফর্মে কোথায় লিখবো, কারণ আমার কাজটা কখন হবে, আমি এখানে নামটা লিখার পর কোথায় ক্লিক করতে হবে, কোথায় কাজ, কোথায় ক্লিক করতে হবে, কোন জায়গায় ক্লিক করতে হবে এখানে, তবে আমি আউটপুটটা দেখবো, কোথায় ক্লিক করলে আউটপুটটা পাবো। হ্যাঁ, তার মানে আমাকে যাবতীয় যা কোড, মেন কোড লিখতে হবে, সেটা হচ্ছে যে বাটন 2 তে। এইটা শুধুমাত্র এই ফর্মের জন্য, এটা গতে বাঁধা নয় যে সব ফর্মের জন্য একই হয়ে যাবে, কিন্তু ম্যাক্সিমাম যেটা হয়, যে বাটনের ওপর কাজ করি সেই বাটনের অ্যাকশন পারফর্মেই আমরা লিখি। ঠিক আছে, তাহলে আমরা দেখ স্ট্রিং এস না আইডি ইকুয়ালস টু কি লিখছি, যে টেক্সট ফিল্ড কি মারবি, কন্ট্রোল স্পেস, কি মারলাম, কন্ট্রোল স্পেস হচ্ছে কি ভ্যালু তোলার জন্য কি মেথড লাগে, কালকে বলেছিলাম ভ্যালু তোলার জন্য কি মেথড লাগে, গেট টেক্সট। কি মেথড লাগে, গেট টেক্সট। হয়েছে? ভ্যালু তোলার জন্য কি মেথড লাগে, গেট টেক্সট। আমি একটা একটা করে ভ্যালু তুলবো, একটা একটা করে ভ্যালু দেখাবো। তাহলে এবার এই লাইনটা কোথাও কোনোদিন শুনিসনি, এবার এটা হচ্ছে মেসেজ বক্সের, পার্টিকুলারলি মেসেজ বক্সের জন্যই লাইনটা। এটা কার জন্য লাইন? এটা অনলি ফর মেসেজ বক্স। এটা কন্টিনিউ করতো। এই যে এক্ষুনি দেখলি না, এক্ষুনি একটা বক্স এসেছিল, এটাও একটা ধরনের মেসেজ বক্স। বুঝা গেছে? এইগুলোকে বলে মেসেজ বক্স, যেগুলো মানে আমরা যা করি তার বাইরে গিয়ে এটা। এবার আমরা কি করবো, মেসেজ বক্স ক্রিয়েট করবো, মেসেজ বক্স ক্রিয়েট। তাহলে কি করছি, যে অপশন পেন, এটা মেসেজ বক্সের লাইন, ডট শো মেসেজ ডায়লগ, শো, এইগুলো কিন্তু মেসেজ বক্সের কিন্তু আলাদা কিছু হয় না, এটাই হয়, শো মেসেজ ডায়লগ।
হয়েছে। এখানে রুট প্রিন্টটা হয়, এইটা সবসময় যেমন লিখছি এইগুলো, এইটা হয় নাল। এটা কি হয়? নাল। নাল মানে কি? এটার কোনো, এটা কারোর সাথে জড়িত না। ঠিক আছে? এবার হচ্ছে মেসেজ। মেসেজের মধ্যে লিখছি এরাম আইডি। কি লিখলাম? আইডি মানে আমার আইডি, যে যে ভ্যালুটা আমাকে দেখাবে। কি করে ভ্যালু কনক্যাটিনেট করতে হয়? এর মধ্যে আইডিটার ফর্ম কি? আইডি। হয়েছে। এটা হচ্ছে মেসেজ বক্সের হেডিং, টাইটেল। টাইটেল এখানে লিখছি পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলস, এটা এটা হেডিং হলো। তারপর ফার্স্টেরটা নাল থাকবে, সেকেন্ডেরটা কি হবে? সেকেন্ডেরটা হবে ভ্যালু, যে ভ্যালুটা আমি শো করাতে চাইছি। থার্ডেরটা হচ্ছে মেসেজ বক্সের হেডিং এ টাইটেল। আর লাস্টেরটা হচ্ছে আমার আইকন। তোদের মাঝে মাঝে মেসেজ বক্সে দেখায় না কিছু এরার এলে লাল আইকন বা রেড সাইন, এরম কিছু দেখায় তো? এখানেও সেটা। এইগুলো কিন্তু বুঝে করতে হবে। আর এই কোডগুলো, এই কোডগুলো কিন্তু মোটামুটি মাথায় নিয়ে নিতে হবে। ডট ইনফরমেশন মেসেজ। ডট ইনফরমেশন, ইনফরমেশন মেসেজ মানে আই, আই দেখাবে। আই দেখাবে। ঠিক আছে? এইটা সব থেকে শক্ত এবং সব থেকে ইম্পর্টেন্ট লাইন। জন্য খুব সহজে আজকের ইন্ডাস্ট্রি আস্তে আস্তে জাভাকে এলিমিনেট করছে। এই কারণেই এলিমিনেট করে দিচ্ছে ইন্ডাস্ট্রি আস্তে আস্তে, পুরো জাভাকেই আস্তে আস্তে এলিমিনেট করে দিচ্ছে। কারণ ফর ইটস কোডিং, আর কিচ্ছুর জন্য না। জাভা হচ্ছে একমাত্র কোড যেটা দিয়ে সব কাজ করা হয়, এবং ওই প্রথম দেখিয়েছিল যে আমি এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে সব রকম কাজ করা যেতে পারে। কিন্তু ওর কোডিং এর জন্য জাভা সবাইকে জাভাকে ইন্ডাস্ট্রি এলিমিনেট করে দিচ্ছে। কিন্তু আমাদের শিখে রাখা দরকার, কারণ অ্যাজ এ ফ্রেশার জাভারটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে? এবার রান করা। এবার রান করা দেখ। হ্যাঁ, কি হলো? রান করাতে বললাম তো। হ্যাঁ, আমি শুনতে পাইনি বল। হ্যাঁ, রান করা, রান করা, হ্যাঁ, রান করা। এই তো চলছে। কোথায়? আমি তো দেখতে পাইলাম না। কোনটা কোনটা রান করতে বন্ধ করে দিলি নাকি আবার? কোথায়? আউটপুটটা কোথায় দেখতে পাচ্ছি না তো? আবার আমি দেখতে পাচ্ছি না তো স্ক্রিনে। তুই তুই কোথায় আছিস এই মুহূর্তে? আমি তো শুধু এইটাই দেখতে পাচ্ছি। আমি আমি তো তো শুধু এটাই দেখতে পাচ্ছি। ও, ওটা কেটে গেছে। তুই আরেকবার কোডটা দে তো। কোডটা দে তো। জেনারেট কোড কর। হুম। একটু একটু হুম। তারপর হুম।
লেখ না 1001 দে না 1001 এবার ক্লিক কর বাটনে ক্লিক কর দেখ এসছে আইডি 1001 দেখ মাথায় পার্সোনাল ডিটেলসটা এসছে ভেতরে ভ্যালুটা এসছে আর এটা হচ্ছে ইনফরমেশন মেসেজের সাইন ঠিক আছে এটা ইনফরমেশন মেসেজের সাইন এবার একটা একটা করে বাড়িয়ে যাবো ঠিক আছে বোঝা যাচ্ছে এবার লেখাগুলো লিখতে হবে এবার ইম্পর্টেন্ট হচ্ছে লেখাগুলো কোড ইম্পর্টেন্ট কোড লেখ string f name equals to jtext field 2 dot get text like string f name equals to small সব small কোনো ভেরিয়েবলের নাম ক্যাপিটালে নয় jtext field 2 dot get text jtext field control space মান না control কেন নিজে লিখছিস control space jtext field 2 dot 2 dot 2 dot get text में এন্টার মার সেমিকলন দে প্রত্যেকটা লাইনের শেষে সেমিকলন দিতে তারপর লেখ স্ট্রিং জি নেম ইকুয়ালস টু jtext field 3 dot get text string address equals to jtext area dot get text যে তুই কেন নিজে লিখছিস টেক্সট এরিয়া তো তোর সামনে ছিল much পুরোটা much যে টেক্সট হ্যাঁ এবার যে টেক্সট এরিয়া যে টেক্সট নেই যে টেক্সট এরিয়া দাঁড়া এবার না স্ট্রিং হ্যাঁ স্ট্রিং জেন্ডার সবগুলোই স্ট্রিং হবে স্ট্রিং জেন্ডার এরকম ভাবে লিখতে হবে ইকুয়ালস টু ফাঁকা ডাবল কোর্স দেয় মানে ইনিশিয়ালাইজ করলাম কারণ জেন্ডার দুটো থেকে আসবে দুটো রেডিও বাটন থেকে আসবে সেমিকলন দেয় এই কোডগুলো কিন্তু বেসিক কোড একবারে মানে বেসিক এবার কনসেপ্ট আসবে এবার ইফ লেখাগুলো আমি বারবার করে হয়ে যাবে লেখ ইফ যে রেডিও বাটন ডট এইগুলো মনে ব্যাকেট ফ্যাকেট কিছু ইফ এর পর ব্যাকেট ফ্যাকেট কিছু হয় না নাকি ইফ না মানে খেয়ে হারিয়ে ফেলিস না পাইথন আর পাইথন শিখলে মানে তোদেরটা কি নাকি ইউ মানে ওয়ান টাইম মেমোরি নাকি তোদের যেটা যেটা পরে সেটাই মনে রাখে
লেখ যে রেডিও বাটন লেখ তোর নেট যে রেডিও বাটন আমি আর লিখবো না, তুই নিজে লিখবি, আমি কানেক্ট করবো না। লেখ এবার বাটন ডট, হ্যাঁ যে রেডিও বাটন 1 ডট গেট সিলেক্টেড আছে, দেখ জিইটি মার। is selected আছে। আবার এসটা মার, একটা এস মারতে কি ব্যথা লাগছে হাতে? স্পেস কেন? ইজ সিলেক্টেড, তার ব্র্যাকেট দে, ইফের পরে ব্র্যাকেট ওপেন, প্যারান্থেসিস ব্র্যাকেট ওপেন কর, প্যারান্থেসিস ব্র্যাকেট ওপেন কর। হ্যাঁ, ইফের ব্র্যাকেট ওপেন করেছিস? ওখানে হয়? কেউ ওকে বলে দে। কেউ ওকে বলে দে কি কোন কোথায় কি ব্র্যাকেট ওপেন হয়, কি জানি না আমি। বলে দে ইফের পর কোথায় ব্র্যাকেট ওপেন হয়, কোথায় ক্লোজ হয়, ওপেন কি হয়, বলে দে ওকে। তোর বন্ধুরাই বলবে, আমি জানি না। আরে কোয়েল, ওখানে ফার্স্ট ব্র্যাকেট যেখানে শেষ হয়েছে একদম ওখান থেকে সেকেন্ড ব্র্যাকেটটা শুরু কর। না না, ওখান থেকে না, একদম একদম ওই যে সিলেক্টেড এর পরে একদম যে লাস্টের ফার্স্ট ব্র্যাকেটটা শেষ হয়েছে। হ্যাঁ, আরে ইফের পরে লিখতিস না তখন সেকেন্ড ব্র্যাকেটটা শুরু কর, ওখান থেকে কর। বলছে তো, এন্টার মার, একটা ব্র্যাকেট এন্টার মার, এন্টার মার একটা ব্র্যাকেট, হ্যাঁ। কত ওপেন ব্র্যাকেট? ওটা কি লাস্টেরটা কি? বলে দে ওকে, বলে দে, বলে দে। ইফেল যদি না লিখতে পারি তাহলে আমি আর ক্লাসটা নেবো না, ওই শুধু ডিবিএমএস করে ছাড়িয়ে দেবো। ইফেল যদি না লিখতে পারিস তাহলে আমি আর ক্লাস নেবো না, সিরিয়াস বলছি। যদি ব্র্যাকেট ফ্র্যাকেট এই থার্ড ইয়ারের 6 সেমিস্টারে আমাকে যদি ইফেলস এর ব্র্যাকেট বলতে, আমি আর ক্লাস নেবো না, সিরিয়াস বলছি। আর যদি মনে হয় ক্লাস করতে হবে, প্রোগ্রামিং এর ক্লাস, তাহলে পড়ে এসে ক্লাস করবি, বা ফান্ডামেন্টাল কনসেপ্ট ক্লিয়ার করে এসে ক্লাস করবি, আগের থেকে বলে দিচ্ছি। আমি এখানে বসে ইফেলস বোঝাতে পারবো না, ইফেলস আমি বোঝাতে পারবো না। ইফেলস এর ব্র্যাকেট লিখতে আমার যদি 5 মিনিট এখানে খেয়ে যায়, তাহলে আমি কিছু জানি না। এন্টার মেরে ব্র্যাকেটটা ক্লোজ কর, এন্টার মেরে ব্র্যাকেটটা ক্লোজ কর। হ্যাঁ, এখানে লেখ জেন্ডার ইকুয়ালস টু, ওখানে লেখ কটা ব্র্যাকেট ক্লোজ করছিস? একটু
ওখানে ব্র্যাকেটের উপর ক্লিক করলে কোন ব্র্যাকেটের সঙ্গে কোন ব্র্যাকেট সেটা বুঝিয়ে দেয়। হ্যাঁ, এই দুটো লিঙ্ক। আর নিচেরটার সাথে নিচেরটা যেটা ক্লোজ ব্র্যাকেট আছে সেটার সাথে কোথায় আছে সেটাও দেখিয়ে দেয় এখানে। জেন্ডার ভেতরে লেখ, ব্র্যাকেটের মধ্যে লেখ জেন্ডার ইকুয়ালস টু যে রেডিও বাটন 1 ডট বাটন 1 ডট গেট টেক্সট আছে, দেখ তো গেট টেক্সট আছে সেমিকলন দে, কপি কর ওই ইফের পার্টটা কপি কর, ইফের পার্টটা পুরোটা কপি কর, পুরোটা কপি করে পেস্ট কর পরের লাইনে, পরে আবার এরপরেই পেস্ট কর। ওই যে 2 করে দে সবগুলোকে। হ্যাঁ, নেক্সট এবার লেখ স্ট্রিং কোয়ালি। হ্যাঁ, ঠিক আছে। হ্যালো স্যার। হ্যাঁ, বল স্যার বল আমার তো বল এটা চলছেই না, এটা কোনটা? নেটবিনসটা। আমি তো আজকে দেবাত্মাকে সব লিঙ্ক পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ স্যার, ও পাঠিয়েছে কিন্তু আমাকে দেখাচ্ছে জেডিকে ডাউনলোড করতে হবে, জেডিকে আমার অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। না, জেডিকে তার মানে ওটা ঠিক মতো সাপোর্ট নিচ্ছে না। তোর যদি জেডিকে থাকে হ্যাঁ সেটাকে আনইনস্টল করে দে পুরোটা করে, আচ্ছা তারপর আমি যে লিঙ্কটা পাঠিয়েছি সেখান থেকে আগে জেডিকেটা ইনস্টল কর, তারপর নেটবিনসটা ইনস্টল করবি, ঠিক আছে? ঠিক আছে। তাহলে হয়ে যাবে, চলবে। হুম। হচ্ছে স্ট্রিং কোয়ালি লেখ, স্ট্রিং কোয়ালি equals to combo box আবার সেই জিনিস, হ্যাঁ, combo box 1 dot selected text selected text নেই না? না, with get selected text, এরকম আছে get selected item dot to string dot দে, dot to string চলে আসবে, এটা এসছে ইন্টার ইন্টার সেমিকলন দে। হ্যাঁ, লাস্টে সেমিকলন হয়েছে। এবার স্ট্রিং 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 স্কিলস, হ্যাঁ, স্কিলস লিখে ইকুয়ালস টু ডাবল কোর্স দে, হয়েছে, সেমিকলন দে। এবার লাইক ইফ যে চেকবক্স 1 ডট চেক, যে চেকবক্স 1 কি আবার যে চেকবক্স 1 dot is selected, if selected নেই,
তাহলে স্কিল ইকুয়ালস টু skills equals to bracket देखो bracket से skills equals to j combo box 1 dot get text j combo box 1 dot get text dot get get text নেই গেট টিমার একবার টিমার আরেকটা টিমার স্পেস দিচ্ছি স্পেস দিলে স্পেস না একসাথে গেট কাট মোচ ডটটা মোচ দেখ ডট দে জিইটি টিমার ডাবল টি আচ্ছা বাদ দে ওটা তারপরে গেট সিলেক্টেড জিটিএস বা জিটিএস সিলেক্টেড আইটেম তুই কম্বো বক্স লিখেছিস তো রে ওটা আমি কম্বো বক্স বললাম না চেক বক্স বললাম কম্বো বক্স তো উপরে বলে দিয়েছি তাই জন্য বলবি ডট গেট টেক্সট মোচ বাকিটা পুরোটা মোচ ব্র্যাকেট শেষ কর কপি করে আরো দুবার পেস্ট কর ওই পুরোটা কপি কর আরো দুবার পেস্ট কর এটাও শেষ করাতে পারবো না আগের ব্যাচটাও যেমন শেষ করতে পারিনি তোদেরও শেষ করাতে পারবো না একই অবস্থা তোদের সব দিনকে দিন যত যাচ্ছে জানি না কি হবে ভালো সেকেন্ডটা দুই কর এটাও দুই কর হ্যাঁ ওটা দুই কর ওটা এক আছে তো আর তারপরটা এক কর হ্যাঁ ওর পর লেখ ওই সিলেক্টেড টেক্সটের পর যা সিলেক্টেড টেক্সটের যে ব্র্যাকেটটা শেষ হয়েছে লেখ এন্ড ব্র্যাকেটের ভেতরে ওর ভেতরে এন্ড কি লিখলি এটা এন্ড কি এন্ড হয় রে ইফের সাথে and ampersand and logic কি মাথা চলছে না যাই হোক আর বললাম না কিছু ওটা মুছে দে এইটা করতে হবে না ওই পার্টটা করতে হবে না বাদ দে ওটা মুছে দে লাস্ট ইফটা মুছে দে করতে হবে না এখন পুরোটা মুছ
Like string DOB, string DOB, string DOB, string DOB equals to text field কত আছে যে text field 4 dot get text. Get text. হ্যাঁ এবার নিচে ওই এতে এইখানের লেখাটা অনেকটা বড় হবে, ঠিক আছে? তুই একটা কাজ কর, একটু উপরে তো একটু নিচে নামা, নিচে নামা, নিচে কার্সারটা নিচে নামা। আরে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস বাস বাস। এখানে লেখা আছে স্ট্রিং এসটিআর, লেখ স্ট্রিং এসটিআর, স্ট্রিং এসটিআর। তোদের সুবিধার জন্য বলে দিচ্ছি, স্ট্রিং এসটিআর নাহলে অনেকটা বড়, ইকুয়ালস টু ডাবল কোর্সে আইডি লেখ, যেটা লেখা ছিল ডাবল কোর্সের মধ্যে আইডি লেখ, ডাবল কোর্সে আইডি মানে ওটা ডিসপ্লে করবে আইডি। এবার ডাবল কোর্সের বাইরে গিয়ে প্লাস, প্লাস আইডি, স্মল আইডি, যেটা লেখা আছে নিচে, হয়েছে? একটা প্লাস, তারপর আবার প্লাস দে, ডাবল কোর্সের মধ্যে স্ল্যাশ এন লেখ, ডাবল কোর্সের মধ্যে স্ল্যাশ এন লেখ। নিউ লাইন কি হয় যেটা সেটা বোঝা, স্ল্যাশ এন, এটা নিউ লাইন। হুম, স্ল্যাশ এন বলেছি তো, কি ভুলটা বলেছি আমি? তাহলে নয় এটা না হলে ওটা। হয়েছে। তারপর তারপর লেখ ফুল নেম, ওর ভেতরে ডাবল কোর্সের মধ্যে ফুল নেম, ফুল নেম, ফুল নেম প্লাস, প্লাস দে, প্লাসটা বাইরে দে, যেমন ভাবে আইডিটা লিখেছিস ওইভাবে দে। প্লাস কি নাম আছে ওই ভেরিয়েবলটার নাম কি, ফুল নেমের এফ নেম না, এফ নেম, এফ নেম প্লাস স্ল্যাশ এন গার্জেন নেম, প্লাস এন এইভাবে ছিল। এরার তো খাচ্ছিস, দেখতেই তো পাচ্ছিস এরারটা খাচ্ছে। তুই দেখ, না, তুই বলে দে তো ওকে কি ভুল করছে। বলে দে, বলে দে, স্ল্যাশ এনটা আগেরটা লেখাটা দেখতে পাচ্ছিস না, স্ল্যাশ। আমি জানি না আদৌ এটা শেষ হবে কিনা, ওই অর্ধেক পড়ে থাকবে, আমার কি, তোরা শিখতে পারলে শিখবি, না শিখতে পারলে শিখবি না আর কি। গার্জেন নেম ভালো জিনিস, গার্জেন নেম প্লাস জি নেম, প্লাস জি নেম প্লাস স্ল্যাশ এন, আবার স্ল্যাশ এন দে, অ্যাড্রেস, অ্যাড্রেস প্লাস অ্যাড্রেস, অ্যাড্রেসই আছে তো ভেরিয়েবলের নাম। প্লাস স্ল্যাশ এন এর মধ্যে যে অ্যাড্রেসের পর জেন্ডার, স্ল্যাশ এন জেন্ডার, জেন্ডার, হ্যাঁ, প্লাস দিয়ে জেন্ডার দে, প্লাস কি ছিল,
কোয়ালিফিকেশন স্ল্যাশ কোয়ালিফিকেশন প্লাস কোয়ালি কি নামটা ছিল একটু দেখে নিবি ভেরিয়েবলের নাম হুম ভেরিয়েবলের নামটা বাইরে বাইরে ডাবল কোর্সের বাইরে প্লাস কোয়ালি না কি ছিল কোয়ালিফিকেশন না কোয়ালি ছিল কি ছিল সরা সরা হ্যাঁ সরা কি ছিল কোয়ালি 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 স্কিলস আর ডিওবি ঠিক আছে যা লেখ কোয়ালি প্লাস কোয়ালি প্লাস স্ল্যাশ এর মধ্যে লেখ স্কিলস 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 হচ্ছে ওটা স্কিলস লেখ প্লাস স্কিলস হচ্ছে প্লাস স্ল্যাশ এন ডে ডিওবি প্লাস ডিওবি ক্যাপিটালে ছিল ঠিক আছে লাস্টে সেমিকলন দে ডিওবির পর সেমিকলন দে লাস্টে কেন আর কি হবে প্লাস কেন হয়ে গেছে তো শেষ হয়ে গেছে তো প্লাস হলে আর কিছু লিখলে তো প্লাস হতো আর লিখছে ওই ওই যে এবার যে অপশন পেনের মধ্যে সরা নিচের লাইনে নিচের line, হ্যাঁ যেখানে লিখেছিস তো দেখ এই 103 নম্বর লাইনে দেখতে পাচ্ছিস 103 নম্বর লাইনে হ্যাঁ না কত না না ভুল সরি 183 দেখি হ্যাঁ 183 ওখানে দেখ একটা লেখা আছে আইডি ইকুয়ালস টু প্লাস আইডি লেখা আছে না ওটা মুছে দে ওই ওই পার্টটা মুছে দে ওই ব্যাকেট এই কমার মধ্যে মুছ ওর মধ্যে লেখ এসটিআর লেখ এসটিআর ডাবল করছে না এমনি লেখ এসটিআর এবার রান করা এবার তুই রান করা অটো সেভ হ্যাঁ এবার রান করা হ্যাঁ নাম দে ভ্যালু দে 1001 আরে ক্লিক কেন সবগুলো তো কর বাকিগুলো তো প্রচার হয়ে গেছে গ্র্যাজুয়েট দে না গ্র্যাজুয়েট তবে এসে ভ্যালু প্রত্যেকটা ভ্যালু আসছে তো না এমন কেউ ভ্যালু বাদ যায়নি তো আমি দেখতে বুঝতে পারছি না পুরোটা প্রত্যেকটা ভ্যালু আসছে তো ঠিক আছে এইটা সেভ করে এটাও আপলোড করবে স্টপ করা ওকে ওকে করো হ্যাঁ এবার